নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই ধরনের দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে। রাষ্ট্রপতি তিনি শুধুমাত্র সিল মারার জন্য নেওয়া বসে থাকেন। এখন রাষ্ট্রপতির কাছে হাজার গিয়ে ধর্ণা দিলেও উনি কিছু করতে পারেন না, ওনার কোনো ক্ষমতাই নেই। ওনার একমাত্র ক্ষমতা হচ্ছে 16 ডিসেম্বর আর 21শে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দেওয়া। স্বৈরাচারিতা বলতে এক ধাপ উপরে, যেটাকে আমরা এখন বলছি ফ্যাসিবাদ, সব কিছু কুক্ষিগত করা। পার্লামেন্ট, আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, দ্বিমত হলে আয়নাঘর, দ্বিমত হলে গুম, দ্বিমত হলে খুন। এটা মানে বিশ্বের কয়েকটা দেশে এরকম হয়েছিল এবং তাদের অবস্থা কীরকম হয়েছিল আপনারা জানেন পরবর্তী পর্যায়ে। তো আমরা যখন মানে এই একটা উত্থান, যেখানে ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়েছে, তার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা মেইন কারণ যদি বলি সেটা হচ্ছে এই অবস্থা থেকে বাংলাদেশে কিছু পরিবর্তন আনা। যেই পরিবর্তন আমরা এখন বলছি জুলাই সনদ, এই জুলাই সনদের মধ্যে একটা পরিবর্তন আনা। আর এই পরিবর্তনের জন্য আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতাটা হচ্ছে আপনারা ভোটের দিনে প্রার্থীর ভোটের সাথে সাথে গণভোটে অংশগ্রহণ করবেন এবং গণভোটে হাতে ভোট দেবেন। আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য। এখন যেমন আপনি কথা বলতে পারছেন, ভবিষ্যতেও যাতে আপনি কথা বলতে পারেন। ভবিষ্যতে যারা শাসন ব্যবস্থা আসবে তারা যেন নিজেদেরকে রাজা বাদশাহ মনে না করেন। মোদ্দা কথা এইখানে। বাকি যেগুলো কিছু কনস্টিটিউশন পরিবর্তন আনা দরকার, যেমন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে। যাতে রাষ্ট্রপতি তিনি শুধুমাত্র সিল মারার জন্য নেওয়া বসে থাকেন। তিনি কোনো অন্যায় অবিচার হলে যাতে তার মধ্যে উনি ইন্টারভেন করতে পারেন। এখন রাষ্ট্রপতির কাছে হাজার গিয়ে ধর্ণা দিলেও উনি কিছু করতে পারেন না, ওনার কোনো ক্ষমতাই নেই। ওনার একমাত্র ক্ষমতা হচ্ছে ওই 16 ডিসেম্বর আর 21শে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দেওয়া, আর কোনো মাজার টাজারও গেলে উনি ফুল দেওয়া, আর কোনো কিছু নাই। রাষ্ট্রপতির এখানে কোনো কাজ নাই, ওনার কোনো ক্ষমতাই নেই। যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হতো তাহলে প্রধানমন্ত্রী এরকম স্বৈরাচারী হতে পারতো না বা পারে না। এই আমি নাটসেল টোটালি আপনাকে যেটা বললাম। বাকি দ্বিকক্ষ ইত্যাদি এগুলো তো আপনার আইনের ব্যাপার। দ্বিকক্ষ হওয়া মানে তার উপরে যে আমাদের যে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের উপরে একটা চেক, যে যা খুশি সেই ধরনের বিল তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দ্বিকক্ষে এটা পাস না হয়। নির্বাচিত সরকার তার দায়িত্ব গ্রহণ করুক, আর আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই। কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই ধরনের দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কোনো এমপি নাই, আমাদের কোনো উপজেলার চেয়ারম্যান নাই যে যার মাধ্যমে কাজগুলো করব। আমরা এখন সরাসরি কাজ করছি, সরাসরি সিদ্ধান্ত নিচ্ছি, সরাসরি করছি। কাজেই দেশ পরিচালনার জন্য যেই ধরনের কাঠামো দরকার সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। এবং আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমার যদি ইন্টারেস্ট থাকতো তাহলে আমি দেখতাম যে এখন আমি কোথাও ক্যান্ডিডেট হয়ে গেছি। আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেই নির্বাচনের জন্য প্রচুর লোক প্রাণ দিয়েছে, প্রচুর। এবং আমি নিজে নির্বাচনের সাথে জড়িত ছিলাম, আমি দেখেছি কীভাবে নির্বাচনকে টুইস্ট করা হয়েছে। একটা সব নির্বাচনে কিছু না কিছু কোথাও না কোথাও কিছু কারচুপি হয়, কেউ বলতে পারবে না যে 100% দুনিয়ার কোথাও এটা হয় না। কিন্তু মানুষ যে ভোট দেওয়া, তাকে বাধা দেওয়া, যে ভোট দিতে না পারা, এটা প্রশাসন এখানে আছে। এবং যদি প্রশাসন কোনো ইলেকশন কমিশন যদি সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে এখানে আইন আদালত আছে যেটা বিচার ব্যবস্থা হবে। আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না।